বিল্লাল, কয়েস, সুরহাব, জামাল, পারবিন, অনেক লোক 18 জন আসামি আর নির্মমভাবে হত্যা করে। বাড়িতে আমি থাকতে পারি না, আমার মেয়েটা নিয়ে হুমকি তামকি করে বাড়িতে আয়া লুটপাট করে আমার স্বর্ণ টাকা সব নিয়ে গেছে। আর আমার হুমকি দেয়, মামলা তুলে নে, তাইলে তোরে তোর মেয়ের রোমাই আলামু, তোর রোমাই আলামু। আর আমার মামাতো ভাইরা আমার সাথে থাকে, কি করে দেখে আমার মামাতো ভাইরে আহত করছে। আমার ছেলে, বাসুরের ছেলেকে মিথ্যা মামলা দেওয়ারা, সেলিম শেখ মিথ্যা মামলা দেওয়া জায়গা জায়গা থেকে কেস কিনা বাসুরের ছেলেটারে জেলে দিছে। আজকে 1.5 মাস হয় ওর চাচার জন্য একটু লড়ে দেখা আমার ছেলেটা অবুঝ, মাত্র 18 বছর। এই ছেলেটা দেখলে মিথ্যা মামলা দিয়ে ছেলেটা শেখ সেলিম সিআইডি অফিস থেকে মিরাজ ধরে নিয়ে যায়, নিয়ে তদন্ত যায়, দেশে যায় তদন্ত নিবার যায়, হাসি মুখে উঠায় নেয়, কয় তোমাকে সৈয়দপুর থেকে তেলের পাম্পে থেকে তোমরা তেল আনছো, ওইখানে তোমাকে জিজ্ঞাসা করে সাইরা দুম, তারপর আর সারে নাই। ওরা টাকা আছে দেখে আমাদের সাথে আমরা পারি না। আমার খালি মামলা তুলে নিতে কয়, আইনজীবীর কাছে বিচার চাই, সাংবাদিক ভাই বোনের কাছে আমি বিচার চাই, আপনার কাছে আমার এই অনুরোধ। 3:30-এর দিকে আসামিগণ ধারা বাজারের মধ্যে অবৈধ জনতাবদ্ধ হয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে নবাবগঞ্জ থানার আমরা একটি হত্যা মামলায় দায়ী করি। মামলার নং 12/2/2025 পরবর্তীতে আসামিরা হাইকোর্টে জামিন নিয়ে আমাদের মামলায় তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দামকি ভয়ভীতি দেখায়। মামলায় তুলে নিতে রাজি না হওয়ায় আসামিরা গত 26/5/2025 তারিখে আমি সহ আমার আত্মীয় স্বজনদের ওপর দা চাইনিজ কুড়াল চাপাতি দিয়ে হামলা লুটপাট চালায়। হামলায় আমার আত্মীয় স্বজন মারাত্মকভাবে জখম হয়ে আইসিইউতে ভর্তি থাকে। মামলা তুলতে রাজি না হওয়ায় আমার ভাই ভাতিজা আত্মীয় স্বজনকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে মামলায় তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। উক্ত আসামিরা সিআইডি কর্মরত SM মিরাজ আল মাহমুদ BP নং এর মাধ্যমে একটি পুরনো মামলায় আমার ভাতিজা সহ আত্মীয় স্বজনকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে সিআইডি মিরাজ আল মাহমুদ এর মাধ্যমে ওই মামলায় তুলে নেওয়ার জন্য আবার চাপ প্রয়োগ। আমরা সূক্ষ্ম বিচার চাই। আমার বাইরে এরা বিনা অপরাধে এরা খুন করেছে। খুন কইরা মনে করেন বাজারের মধ্যে মনে করেন খুন করছে বিকাল 3:30 খুন কইরা তারা পরে আবার কি করছে, বাইরে থেকে আবার মনে করেন এরা অস্ত্র লইয়া আমাদের বাড়ি পুরা বাড়ি অস্ত্র দিয়ে ঘেরো করে ফেলাইছে, মানে আমাকে কেউ বাড়ি হইবার কোনো দেয় না। পরে আমাকে বাড়ির মধ্যে মনে করেন ইটা দিয়া মনে করেন অনেক চাকাচুকিও করছে, মানে একটা মোটর সাইকেল নিয়ে মনে করেন এক বাড়িতে বিয়ার দাওয়াত খাইতে গেছিল। তো ওই মনে করেন বিয়ার দাওয়াত খাইয়া মনে করেন এর আইতাছে, এর মোটর সাইকেলটা চাইছিল। আমার বাইশটা ওই মোটর সাইকেল দেয় নাই দেখে মনে করেন ওখান থেকে মনে করেন জোর করে মোটর সাইকেল নিব। তখন আমার ভাই ওই 22টা চাচারে ফোন দিছে, কাকা এখানে হ্যাঁ তো আমার মোটর সাইকেলটা জোর করে লয়ে যায়। চাচায় গেছে বাদে মনে করেন এক কাছে থেকে মোটর সাইকেল আর চাবি নিয়ে আইছে। ওই আর সেবারে মনে করেন এরা পিছে থেকে এরে অনেক মাইর ধরে করছে। আমরা সরকারের কাছে সুস্থ বিচার চাই, আমরা নিরাপদ চাই। তারা মামলা করতে গেলে তারা বলে যে না আমরা এটা মামলা করেন না, আমরা মিলমিশ করব। তো মিলমিশের কথা বলে এরা শুক্রবার একটা ডেট রাখে। তো ডেটের পরে যে সময় আমরা মিলমিশের জন্য লোকজন নিয়ে বৈশা স্থানে অবস্থান করতেছে, তো ওই সময় যে মোজাম্মেল যিনি চিহ্নিত একজন লোক, প্রভাবশালী একজন লোক,
ওনার কিছু সন্ত্রাসী বাহিনী আছে, এনারা হঠাৎ করে আক্রমণ করে যে মুজাম্মেলের নামে বিচার ডাকছস তখন আজকে এইভাবে বলে আক্রমণ করে। আক্রমণ করার পরে এক পর্যায়ে স্থানে ঘটনাস্থলে আমাদের মুখলেশ্বর ভাইকে ঘটনাস্থলে গণপিটানি দিয়ে মেরে ফেলায়, সে নিহত হয়। তো হসপিটালে যাওয়ার পর নিহত হয়। তো এটা আমরা একটা 12/5/25 একটা মামলা হয়। এটা মামলা হওয়ার পরে 2 জন অ্যারেস্ট হয়, তার বাকি লোক 1 মাসের মধ্যে তারা জামিন আসে। জামিন আসার পরের দিনই তাদের বিভিন্ন হুমকি দামকি বিভিন্ন এটি করে, এগুলো আমরা থানার মধ্যে জানা জিডি করা আছে, অভিযোগ করা আছে, অভিযোগ প্রতিষ্ঠান হয়েছে, সবই অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তারপরে তাদের 1 মাসের জামিন ছিল, তারা 1 মাস পরে কোর্টে থেকে তাদের সিলিন্ডার দিয়ে জেলে যেতে হয়। তারা 26 দিনের মাথা যেদিনে জামিন আসে, জামিন আইসা ওদিনই বাদীর বাড়িতে অ্যাটাক করে, দাও, দেশীয় দাও, টেটা, চাইনিজ কুড়াল এগুলো নিয়ে ওদিনই তাদের বাড়িতে অ্যাটাক করে। তো আমরা আত্মীয় স্বজন আগে গেলে আমাদের বিভিন্ন স্থানে আঘাত করে। আমার এক চাস্তো ভাইয়ের উপরে একটা কূপ মারে, যার ওইখানে ছবি আছে, তার এই প্যাটার্ন, সে মৃত্যু সজ্জাছে, আইসিইউতে ভর্তি ছিল, তার 47টা সিলি লাগে এখানে, খালেক দেওয়ান। তো এরকম ওইটার পরে ওইটা দুপক্ষ উভপক্ষেই মামলা হয়, এইভাবে চলমান আছে। তো এরা একের পর এক এই মামলা আমরা উত্তোলন করার জন্য, যে মামলা উত্তোলন করি না কেন, একের পর এক হামলা করতে থাকে।